ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। পাল্টা প্রতিরোধ হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং তার মিত্র হিজবুল্লাহ। এমন হামলা পাল্টা হামলায় ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা। মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত খুনে নেতা নেতানিয়াহুকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। মার্কিন নির্বাচন সামনে, তাই হয়তো পরম মিত্র যুক্তরাষ্ট্রও আপাতত এই যুদ্ধ চাইছে না, কিন্তু সে কথাতে কর্ণপাত না করে একগুঁয়েমি করে যাচ্ছে নেতানিয়াহু। আর এদিকে যুদ্ধের পর গাজা নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা। মিশর, আরব আমিরাত ও মরক্কো বাইডেন সরকারের এমন প্রস্তাবকে একেবারে উড়িয়ে না দিয়ে বিবেচনায় রেখেছে। তবে তারা দিয়েছে শর্ত, দেশ তিনটা চাইছে এই প্রস্তাব বাস্তবায়নের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রের। এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি সহ অন্য আরব দেশগুলো। যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের পক্ষে সায় দিয়েছে তারা, কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না। যুদ্ধ বন্ধ বা বিরতির কথা উঠলেই সেটার বিরোধিতা করা এবং যুদ্ধকে আরও সামনের দিকে টেনে নেওয়ার ইচ্ছা নেতানিয়াহুর। তাই গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতাও করে আসছেন তিনি। পশ্চিমা এক কর্মকর্তা জানান, ইসরায়েল এটি নিয়ে কারো সঙ্গে কথা বলতে চায় না। আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর কাছে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি জানিয়েছে, যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এই স্বীকৃতির কাছাকাছি রয়েছে। গাজায় আরব দেশগুলো থেকে সেনা নিয়ে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও এতে কোনো মার্কিন সেনা থাকবে না। তবে এ প্রচেষ্টায় ওয়াশিংটনই নেতৃত্বে থাকবে, যদিও তা বাস্তবায়নের এখনও অনেক কাজ বাকি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে কার্যকরী ভূমিকা পালনে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনের মিত্ররা।